পর্যবেক্ষণ, তার ডিটেলও আজকে রয়েছে দুপুর 1:30টার 4 ব্রেকিং এ। তবে আজকে শুরুতে কিন্তু প্রথম ব্রেকিং নিউজ আপনাদের দেব। শাহজাহানের খোঁজে যৌথ সিট গঠনের পর ভয় ভেঙে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন জমিহারারা। হ্যাঁ, এবার ভয়কে দূরে সরিয়ে রেখে তারা প্রকাশ্যে মুখ খুলছেন। বেরমজুর, তেভাগার পর ঝুপখালি, আগারহাটি, গোয়ালবুনি, বয়ারমারি পঞ্চায়েত এলাকার মানুষ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে মুখ খুলছে। জমি দখলের অভিযোগে তারা সরব। ঝুপখালির মিনতি সর্দার, কল্পনা সর্দারদের দাবি, আদিবাসী কমিশনের নির্দেশের পরও তারা জমিতে চাষ করতে পারছেন না। আগারহাটির বাসিন্দা সুদর্শন সর্দার নিজেও তৃণমূল কর্মী, আর একই দল করেও ন্যায় বিচার নিশ্চিত করতে তিনি পারেননি। গত ডিসেম্বরে 3 বিঘা জমিতে নিজের চাষের অধিকার রক্ষা করতে রাজবাড়ী থানার দ্বারস্থ হয়েছিলেন গোয়ালবুনির দুলাল সর্দার, কিন্তু তারও সেই একই অভিজ্ঞতা। সিরাজ নিয়েছে 27 বিঘে জমি, আমাদের পুরো 27 বিঘে কাওড়া দলিল করে নিয়েছে। তার মধ্যে 7 বিঘে জমি আমরা ফেরত পেয়েছি, কিন্তু সেখানে আমরা কোনো দখল করতে পারছি না। থানাকে জানাচ্ছি, বিডিওকে জানাচ্ছি, বেলারকেও বলা হয়েছে, কিন্তু তারা কোনো কাজেই করছে না। পুলিশরা বলছে আমার কাছে কেন এসেছেন, চলে যান শেখ শাহজাহানের কাছে, পুরো শেখ শাহজাহানের কাছে যান, ওনার ভাইয়ের কাছে যান, এই সব বলছে। কিসের ভয়? অনেক রকম হুমকি দেখায়, তোমাদের তুলে নিয়ে যাবে, মারধর করবে, ঘরদোর ভাঙচুর করবে, এই বলে আমাদের ভয় দেখায়। আমরা থাকতে পারছি না ওখানে। শাহজাহান নেতা হয়েছে, ডাকলো, ডেকে আর নোটিশ দিয়ে ডাকলো, ডাকার পরে বলছে এই সমস্তানদের ডেকে আমাকে বসিয়েছে, তো তোমাকে বারণ করে দিচ্ছি, তুমি জানো একদম জমিতে যাবে না। আমি কেন? বলে বলছি তো জমিতে যাবে না। বলে এই একসাথে দল পার্টি করেছি, তুই কি বলছিস? ঘাটটা ঘুরিয়ে রাখলো, একদিকে আর কথা বললো না। আমরা জমি ফেরত চাই, জমি আমরা ফেরত চাই, জমি আমরা ফেরত চাই। আমরা গরিব মানুষ, আমরা না কাজ করলে আমাদের চলে না। যারা দিনের পর দিন, বছরের পর বছর মুখ খোলেননি, তারা এখন মুখ খুলছেন। তাদের ভয় দূরে সরছে। তারা TV9 বাংলার সামনে প্রকাশ্যে বলছেন কি হয়েছে তাদের সঙ্গে, কি তাদের অভিজ্ঞতা। আসুন আরো ডিটেল জানাবো আপনাদের। অভিজ্ঞতা তো সবে জানতে শুরু করেছি আমরা, আরো জানার বাকি রয়েছে। সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, একেবারে অন দ্য স্পট। সৌরভ, তুমি শুরু থেকে রয়েছো, তুমি শুরু থেকে সমস্ত ছবি তুলে ধরছো, এই মানুষগুলোর কথা তুলে ধরছো। প্রথম কিন্তু আমরা দেখিনি তারা এভাবে প্রকাশ্যে মুখ খুলেছে। এখন TV9 বাংলার সামনে তারা একদম নির্দ্বিধায় সমস্ত কথা খুলে বলছে। এটা কি যে বাঘের ভয় তারা আতঙ্কে থাকতেন সে নেই, বা তার অনুপস্থিতি বলেই হয়তো তারা এখন বলার সাহসটা পাচ্ছেন? লিমা, দেখো TV9 বাংলার লাগাতার কাভারেজ, এবং সেই লাগাতার কাভারেজের পর একের পর এক অঞ্চলের মানুষ, যখন বেরমজুর, তেভাগা অঞ্চলের মানুষ যখন ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছিলেন, তখন বাকি অঞ্চলে যারা মানুষ রয়েছেন, তুমি যে জায়গাগুলোর নাম বললেন, তারাও কিন্তু প্রকাশ্যে মুখ খুলতে শুরু করছেন। কারণ তারা মনে করছেন যে মুখ না খুলে শেখ শাহজাহানের বিরুদ্ধে, শেখ শাহজাহানের ভয়ে যদি গুটিয়ে থাকেন, তাহলে কোনোদিনই তাদের যে অধিকার, সেই অধিকার সুরক্ষিত হবে না বলেই তারা কিন্তু সামনে আসতে শুরু করেছেন। তাদের স্থানীয় পুলিশ প্রশাসনের উপর ভরসা নেই, তাদের ভরসা নেই স্থানীয় জেলা আধিকারিকদের, জেলা প্রশাসনিক আধিকারিকদের উপর, কারণ সেখানকার জেলা প্রশাসন, সেখানকার পুলিশ প্রশাসন এই মানুষগুলোর ভরসা অর্জন করতে অক্ষম হয়েছেন। তাই শেখ শাহজাহানকে ধরার ক্ষেত্রে যেভাবে কলকাতা হাইকোর্ট সিট গঠন করে দিয়েছেন, তারা সরাসরি আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। তারা সরাসরি একেবারে সর্বোচ্চ যে প্রশাসনিক কর্তা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন যে কোন পরিস্থিতির মধ্যে শেখ শাহজাহানের সাম্রাজ্যে তারা বসবাস করছেন, এবং আরও বেশি করে এই ভয় ভাঙছে। কারণ তারা দেখতে পাচ্ছেন যে শেখ শাহজাহান, যাকে তারা একসময় বেতাজ বাদশাহ মনে করেছিলেন, যে যার বিরুদ্ধে কথা বলার কোনো অধিকার নেই, এটা তাদের মনে গেঁথে দেওয়া হয়েছিল, পুলিশ প্রশাসনের মাধ্যমে গেঁথে দেওয়ার অভিযোগ উঠছে জেলা প্রশাসনের মাধ্যমে এই ধারণা তাদের মনে তৈরি করা হয়েছে। কিন্তু তারা যখন দেখছেন যে শেখ শাহজাহান একেবারেই যে ক্ষমতার বাইরে, তাকে যে ধরা যাবে না এমনটা নয়, এবং সেই জন্যই তিনি এক দ্বীপ থেকে আরেক দ্বীপে আত্মগোপন করে রয়েছেন। এটা তারাই বলছেন যে 15 দিন ধরে যেভাবে তিনি রয়েছেন সেটা আত্মগোপন ছাড়া কিছু নয়। ফলে তারাও কিন্তু কোথাও তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো নিয়ে সামনে আসতে শুরু করেছেন। একেবারে শেষ বক্তব্য দিয়ে শেষ করবো। লাস্ট যিনি প্রতিক্রিয়া জানালেন দুলাল সর্দার, যিনি গোলবুনিয়ার বাসিন্দা, তার যে শব্দটা, জমি আমাদের ফেরত চায়, এবং যেভাবে তিনবার তিনি সেটাকে
পরপর বলতে থাকলেন যে জমি ফেরত চাই, ফেরত চাই, ফেরত চাই, বোঝা যাচ্ছে এই মানুষগুলো কতটা কোণঠাসা হয়ে রয়েছেন। এবং ঠিকই, তাই এবং এই মানুষগুলোর কথা এতদিন কেউ শোনেনি, কিন্তু আমরা তুলে ধরবো তাদের কথা, বারংবার শোনাবো সেই সমস্ত অসহায় মানুষগুলোর কথা। তারা এতদিন ভয় মুখ খোলেননি, কিন্তু এবার টিভি 9 বাংলার সামনে তারা সমস্তটাই বলবেন, সব খোলসা করে বলবেন। ধন্যবাদ সৌরভ। কিন্তু সন্দেশখালী ও নেতাজির ভূমি ও ভূমি সংস্কারের আধিকারিকরা কি বলছেন, আর এই নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও আমরা পেয়েছি, শোনাবো আপনাদের। যদি কোনো বিধান না থাকে, যদি এইভাবে রাজধানী চলতেই থাকে, তাহলে সাধারণ মানুষ আর কোথাও আর যাওয়ার জায়গা থাকবে না। এরা অনেক জায়গায় জানিয়েছে, আমাদেরকেও জানিয়েছে, আমরা কিছু করতে পারিনি। তো প্রশাসনের কাছে একটা অনুরোধ যে এই জমিগুলো যাতে নিরীহ মানুষরা অবিলম্বে ফেরত পান, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করছি। অঞ্চলে অনেক আদিবাসী